সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পিতা ঈশ্বর তিনি আজকে এমন একটি মুহূর্ত তিনি দিয়েছেন যে তার চরণতলে আমরা একত্রিত হওয়ার সুযোগ পাই এবং তার চরণতলে আমরা ঈশ্বর বাক্য শোনার সুযোগ পাই। তাই সেই মহান ঈশ্বর কত দয়াবান যে তিনি আমাদেরকে সেই সুযোগ করে দেন তার চরণতলে আসার। তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংগীতা 5 অধ্যায়, সেখানে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো। আর তার আগে আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সন্ধ্যাকালীন সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। প্রভু গো, আমরা তো মানুষের কথাই অনেক সময় আমরা শুনে চলছি, কিন্তু প্রভু গো, তোমার কথা শোনা আগে আমাদের দরকার। তোমার বাক্য, তোমার প্রভু উপদেশ, তোমার কার্য সকল প্রভু গো, তোমার ইচ্ছা সকল জানা প্রভু আমাদের জীবনে আগে প্রয়োজন। তাই প্রভু গো, এই সময় প্রার্থনা করি প্রভু গো, তোমার নামেতে গান বাক্যপাঠ প্রার্থনা যা কিছুই আমরা করি প্রভু গো, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, সহায় থাকো, আমাদের জীবনে কথা বলো এবং আমাদের এই আত্মিক জীবনে তুমি আলো প্রদান করো। যিশু নামেতে পিতা স্পর্শ করো। এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি এই সুন্দর সময় বিতে ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন, আর এই সময়ে আমাদেরকে পিতা ঈশ্বর যে বিষয় তিনি আমাদেরকে বলতে চান তা হলো গীত সংগীতা 5 অধ্যায় 1 পদে লেখা আছে, হে সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, আমরা যেন ঈশ্বরের বাক্যে আমরা কর্ণপাত করি। ঈশ্বরের বাক্যে আমরা কর্ণপাত করি কেন? কারণ আমরা ঈশ্বরকে আমরা বলি যে প্রভু, তুমিও আমার প্রার্থনার সঙ্গে তুমি আমার প্রার্থনা সকল তুমি শোনো। যে যখন ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন, হে সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো, অর্থাৎ সে কি করছে? সে প্রার্থনা করছে কার কাছে? পিতার কাছে। বলছে আমার কাকুক্তিতে মনোযোগ করো। সেই জন্য বলছে আমার কাকুক্তিতে মনোযোগ করো, অর্থাৎ আমরা যেন প্রার্থনা করি এবং প্রার্থনার মধ্য দিয়ে পিতার সঙ্গে যেন আমরা কথা বলি, ঈশ্বরের বাক্য যেন আমরা শুনি। আর সেই জন্য আমাদের ঈশ্বরের কাছে সে আত্মিক জীবনে প্রয়োজন আছে, আত্মিক জীবন সমর্পিত করার প্রয়োজন আছে। যখন আমরা আত্মিক জীবন পিতা ঈশ্বরের কাছে সমর্পিত করি এবং পিতার কাছে প্রার্থনা করি, তখন আমরা পিতার কাছে তার প্রার্থনা, সেই আমাদের জীবনে যে যত প্রার্থনা আছে সেই প্রার্থনার মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে কথা বলেন। তাই জন্য বলছে, মম রাজন মম ঈশ্বর মম আর্তনাদের রব শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ সেই বিষয় আমরা দেখি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের এক সন্তান। কি প্রার্থনা করছে? আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। পিতার কাছে আহ্বান করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, বিনতি করা হচ্ছে যে আমার বাক্যে, আমার বাক্য সকল শোনো, আমার কাকুক্তি যে বিষয় সকল আমার মুখ নিঃসৃত হয়ে আসছে প্রভু, সেগুলো তুমি শোনো, কারণ এইগুলো সব প্রার্থনা, তোমার কাছে আমি প্রার্থনা করি। আর কেমন ভাবে সেই সন্তান তিনি প্রার্থনা করছে যে মম রাজন, অর্থাৎ আমার রাজা, আমার রাজা, মম ঈশ্বর, আমার ঈশ্বর, মম আর্তনাদের রব শোনো। এবং আমার রাজা, আমার ঈশ্বর, তুমি আমার আর্তনাদ এর রব, অর্থাৎ সেই ভাষা সকল, কথা সকল, শব্দ সকল পিতা ঈশ্বর তুমি শোনো। সেইভাবে বলছে যে কেননা আমি তোমার কাছে প্রার্থনা করিতেছি। আর এই সমস্ত কিছু বলার কারণ হলো সেই সন্তান পিতার কাছে প্রার্থনা করছে। আর সেইদিকভাবে আমাদের এই প্রার্থনাশীল জীবন আমাদের পিতার কাছে রাখা দরকার আছে। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরকে আমরা ডাকতে শুরু করব, ঈশ্বরকে আমরা আহ্বান করতে শুরু করব, যখন আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করতে আমরা শুরু করব, পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা মধ্য দিয়ে কথা বলবেন, আমাদের জীবনে পিতা ঈশ্বর তিনি কার্য করবেন, তিনি দয়া করবেন। সেটি আমরা যখন এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা চলার চেষ্টা করব। কারণ স্বয়ং প্রভু যিশু এই জগতে আসিয়া কি কথা বলেছেন? তিনি বলেছেন প্রার্থনা ছাড়া
এই জাতি বাহির হয় না। হালেলুয়া। অর্থাৎ আমরা প্রার্থনা ছাড়া আমরা কিন্তু মুক্ত আমরা হতে পারবো না। প্রার্থনা ছাড়া কিন্তু আমাদের উদ্ধার আমরা পেতে পারবো না। এবং প্রার্থনাই একমাত্র আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে। প্রার্থনাই একমাত্র আমাদের জীবনে সমস্ত মন্দ সকল কার্য দূর করে এবং ঈশ্বরের পবিত্রতা কার্য আমাদের জীবনে শুরু হয়। ঈশ্বরের উজ্জ্বলতার কার্য আমাদের জীবনে শুরু হয় এবং মন্দের কার্যগুলো দূর হয়ে যায়। সেই মন্দ শক্তির মন্দ কার্যগুলো দূর হয়ে যায় আমাদের জীবনে। তাই এই প্রার্থনাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বিশ্বাসী জীবনে, আত্মিক জীবনের জন্য। হালেলুয়া। সে বিষয় আমরা মনে রাখি এবং বলছে 3 পদে, সদাপ্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজায় থাকিব। আমেন। হালেলুয়া। বিশেষ করে যে বিষয় বলতে চাই, যে সন্ধ্যাকালীন সময়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, আমরা যেন দিনের শুরুটা পিতার কাছে, আমাদের দিনের শুরুর যে কথাগুলো যেন আমরা পিতার সঙ্গে কথা বলি, পিতার কাছে সমর্পিত করি। শুয়ে হোক, বসে হোক, যেভাবেই হোক, প্রথম দিনের শুরুটা প্রাতকালে, ফার্স্ট সকালে আমরা চোখ খুলে, চোখ বন্ধ করে যেমন ভাবে পারি না কেন আমরা পিতার সঙ্গে যেন আমরা কথা বলি, প্রার্থনা করি। সে বিষয় কিন্তু আজকে আমাদেরকে পিতা ঈশ্বর আরেকটি বার তিনি বলতে চান। তিনি বহুবার বলছেন, কিন্তু আজকের এই ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে, আজকে এই সন্ধ্যাকালীন সময়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কিন্তু আরেকটি বার একই কথাই আমাদের বলতে চান। আমরা যেন সকলটা আমরা যেন সঠিক রাখি এবং পিতার কাছে আমাদের সকালের শুরুটা যেন উৎসর্গ করে দিই, তার কাছে আমাদের জীবন সমর্পিত করি। তাই সদাপ্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজায় থাকিব। এবং সেই বিশ্বাসটা আমাদের কিন্তু রাখতে হবে। আমরা যেন ঈশ্বর কাছে বিশ্বাস রাখি, সেই আত্মবিশ্বাস, বিশেষ করে সেই কনফিডেন্ট আমরা যেন থাকি। সকালে আমি প্রার্থনা, সকালে আমি প্রার্থনা ডালি সাজিয়ে রাখবো এবং পিতা ঈশ্বর তিনি আমার রব শুনবেন। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। হালেলুয়া। এবং আমাদের ঈশ্বর যার আমরা আরাধনা উপাসনা করি, 4 পদে বলে, কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি পবিত্রময় ঈশ্বর, তিনি দুষ্টতার কার্য পছন্দ করেন না, মন্দ বিষয়গুলো তার অতিথি হয় না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, আমাদের ঈশ্বর তার চরণতলে আমাদের পবিত্রতার সঙ্গে আসতে হবে। আমাদের জীবনে অনেক পাপ, অন্যায়, অপরাধ যা কিছু থাকুক না কেন, আমরা যেন সেই ঈশ্বরের কাছে সমস্ত কিছু আমরা স্বীকার করে পবিত্রতায় আমরা আসি, ধার্মিকতায় আমরা আসি ঈশ্বরকে, তখন আমরা যেন ডাকি। অর্থাৎ যখন আমরা প্রার্থনা করব, আমাদের পাপ সকল যা কিছু আমরা কার্য করেছি, সমস্ত পাপ সকল যেন ঈশ্বরের কাছে আমরা স্বীকার করি। এটা খুবই দরকার আছে। প্রার্থনার শুরুটাই যেন আমরা মনে রাখি যে এই সকালের যে প্রার্থনা, ভোরবেলার যে প্রার্থনা, বিশেষ করে আমাদের জীবনের সমস্ত মন্দতা কার্যগুলো আমরা যেন পিতা ঈশ্বরের কাছে স্বীকার করে দিই। পিতা ঈশ্বর সেই মন্দতা থেকে আমাদেরকে ধীরে ধীরে মুক্ত করবেন এবং তার চরণতলে আমাদেরকে দয়া করবেন। হালেলুয়া। তাই আজকে বলতে চাই, আসুন আমরা সেই পিতা ঈশ্বর, যিনি পবিত্রময় পিতা ঈশ্বর, সে পিতা ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। যিনি জীবন্ত পিতা ঈশ্বর, সেই পিতা ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। যিনি প্রার্থনা শ্রবণকারী পিতা ঈশ্বর, তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। যিনি আমাদের রাজা, সেই পিতা ঈশ্বরের চরণতলে আমাদের সমস্ত হৃদয় আমরা সমর্পিত করি। যিনি আমাদের প্রকৃত ঈশ্বর, সেই ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। সে বিষয় আমরা মনে রাখি এবং সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার দয়া অনুগ্রহ মধ্য দিয়ে চলার তিনি শক্তি দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।
হে আমাদের সর্বস্ব বিদ্যা, তোমার নাম পবিত্র বলিও মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হোক। আমেন। জয় যীশু, জয় যীশু।